তাই এবার আমরা যে পালা এই মহামঞ্চ উপস্থাপনা করতে চলেছি তা হলো এবছরে তৈরি করা এক নতুন অস্ত্রসজ্জন পৌরাণিক পালা। সে পালার নাম হলো শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতন্ত্রের পূর্ণ শুধু দর্শক মন্ডলী, যেহেতু আমাদের এ পালা সম্পূর্ণ নতুন, তাই পালার মধ্যে নাচে গানে সুরে তালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ নেতা মার্জনা করবে। তাই সেই পালা presented by Purulia Panjana কথা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছি। শুধু দর্শক মন্ডলী, এই সুন্দর পৃথিবীতে বিভিন্ন জাত যজ্ঞ পূজা পার্বণ এমনকি মাঙ্গলিক ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হয় বছরের কোনো না কোনো একটি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তিথিতে। আর এই দিনক্ষণ মাস বছর বাজি পুঁথি এবং অমাবস্যা পূর্ণিমা ও চতুর্দশ তিথি প্রভৃতি ঘটে চলেছে চাঁদের ক্ষয়িষ্ণু ও বর্ধিষ্ণু দেহকে লক্ষ্য করে। যেদিন আকাশে পূর্ণমান চাঁদ দৃশ্যমান হয় সেদিনকে আমরা সকলেই বলি পূর্ণিমা, আর যেদিন আকাশে চাঁদ একেবারে অদৃশ্য থাকে সেদিনকে আমরা সকলেই বলি অমাবস্যা। তাই কিভাবে সৃষ্টি হলো অমাবস্যা পূর্ণিমা ও চতুর্দশ তিথি, আর কিভাবে বা সৃষ্টি হলো দিনক্ষণ মাস বছর বাজি পুঁথি, তারই অপূর্ব দৃষ্টান্ত তুলে ধরেছি এই আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে নৃত্য নাট্যের মাধ্যমে। তাই সকলে দেখুন, উপভোগ করুন এবং এক মনে করুন শ্রবণ বর্তমান সমাজ অবলম্বনে এক পৌরাণিক কাহিনী শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতন্ত্রের পূর্ণ বিবরণ। তাই দেখুন, এতক্ষণে দেবগুরু বৃহস্পতি ও তার সহধর্মিণী তারা দেবী আজ তারা মহানন্দে নিজ বাস ভবনে করেছেন আগমন।
তাই অতিথি সেবাই যেন কোনো না হয় তুমি সেদিকে দৃষ্টি রেখো সর্বক্ষণ। কেমন? হ্যাঁ হ্যাঁ স্বামী, এ তো আমাদের অতি সৌভাগ্যের বিষয়। দেব সেবায় না হবে কোনো ত্রুটি, আমি অবশ্যই সেদিকে নজর রাখবো সব সময়। তার জন্য তুমি কোনো চিন্তা করো না স্বামী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। তাই এতক্ষণে আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ স্বর্গের সমস্ত দেবতাগণ এই গুরু বৃহস্পতির বাড়িতে বলছেন আগমন। আয়ুষ্মান ভব, সকলে দীর্ঘজীবী হও, সকলে দীর্ঘজীবী হও। কিন্তু হে সমস্ত দেবতাগণ, তোমাদের মধ্যে আমি চন্দ্রদেবের না পাই কোনো দর্শন। এখনো চন্দ্রদেবের এই সৃষ্টিতত্ত্ব সভায় তার কি ঘটেছে কোনো অঘটন? না না গুরুদেব, চন্দ্রদেবের না ঘটে কোনো অঘটন। আজ মহাসমারোহে অতি সুসজ্জিত হয়ে ওই দেখুন চন্দ্রদেব এই দেব সভায় করছেন আগমন। এ ভাই চাঁদকে বলে সবাই মামা, ও বলো বলো চাঁদের মামা কে? ওরে চাঁদের মামা শ্রীকৃষ্ণ, ও শ্রীকৃষ্ণের মামা কে? ওরে চাঁদের মামা শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের মামা
থাকে। তাই নৃত্যাভিনয় করে দেখাবেন স্বর্গীয় পদ্মশ্রী নেপাল বাহাদুর ভাদুষপুত্র বিদেশ সফরকারী নৃত্যশিল্পী সত্যজিৎ মাহাতো।
বলি স্বর্গের সমস্ত দেবতাগণ শোনো মোর বাণী। আমি এক্ষুনি শুরু করি সেই সৃষ্টিতত্ত্বের কিছু কর্ম কাহিনী। গুরুদেব আপনি নিশ্চিন্তে শুরু করুন। গুরুদেব আপনি নিশ্চিন্তে শুরু করুন। বলি হে ব্রহ্মদেব, হে বিষ্ণুদেব, হে মহেশ্বর, তুমি করিবে সংহার, তুমি করিবে পালন, আর তুমি করিবে সংহার। এই কর্ম যেন যুগে যুগে অহরহ ঘটে চলে। তাই হবে, তাই হবে গুরুদেব। আজ তবে আমি অবশ্যই ঘরে ঘরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর হে ইন্দ্র অগ্নি বরুণ, হে ইন্দ্র অগ্নি বরুণ, তোমরা হলো সকলে মেঘ বৃষ্টির দেবতাগণ। তাই সকলে প্রকৃতির নিয়ম মতো এই পৃথিবীর উপরে সর্বদাই করিবে বর্ষণ, যাতে মহানন্দে মহাসুখে পালিত হয় পৃথিবীর সমস্ত জীব জগৎ। তাই হবে, তাই হবে গুরুদেব। আজ তবে আমি অবশ্যই ঘরে ঘরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর হে সূর্যদেব, বলি হে সূর্যদেব, তুমি হলো সৃষ্টিতত্ত্বের মূল আধার। তোমার ছাড়া বাঁচবে না জগতের কোন প্রাণ। তাই তোমার তাপ ও আলো তুমি পৃথিবীকে সর্বদাই করিবে প্রদান। গুরুদেব তাই হলো আজ তোমার আমি অবশ্যই ঘরে ঘরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর হে চন্দ্রদেব, বলি হে চন্দ্রদেব, তোমার স্নিগ্ধ সুমধুর আলো তুমি উত্তপ্ত পৃথিবীকে রাত্রিতে করিবে শীতল। আর তোমার দেখিয়া জগৎবাসী আনন্দ হইবে টলম। তাই হবে, তাই হবে গুরুদেব। আজ তোমার আমি অবশ্যই ঘরে ঘরে যুগে যুগে সর্বদাই করিব। আর হে দেবী তারা, বলি হে দেবী তারা, আজ আমাদের গৃহে অতিথি স্বর্গের সমস্ত দেবতারা। যাও তুমি তোমার সখীদের ডেকে নিয়ে এসো, আর তাদের জন্য কিছু আতিথ্যের ব্যবস্থা করো। আমি এখনই আমার সখীদের ডেকে নিয়ে আসছি। বলি ওরে কোথায় আমার সহচরীগণ, তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি কিছু জল খাবার নয় এই দেব সভায় তোরা আগমন। আমি জল করি, আমি জল করি, লাগে পারিস না তুই। ও তুই আমার কথা শুনলো পারিস না তুই। ও তুই আমার কথা শুনলো।
আমার নয়নের ধন। অপরাধ নেবেন না গুরুদেব, আপনি আমাদের অপরাধ নেবেন না। আজ চন্দ্র দেবতারা নেবি, তারা একে অপরের রূপে মোহিত হয়ে কামবাণে জর্জরিত হয়ে ওই নির্জন কারণে করেছে চলো চলো সকলে আমরা যেখানে পাবো চন্দ্রদেবকে খুঁজে বার করে তার মুন্ড করিব দ্বিখণ্ড আর গুরু পত্নীকে ফিরাইয়ে দিব শ্রী গুরু তাই চলো আজ আমরা হাত ধরি ওই চন্দ্রতারার সন্ধানে বেরিয়ে পড়ি, চন্দ্রতারার সন্ধানে বেরিয়ে পড়ি। চলো আমরা সেই চন্দ্রতারার সন্ধানে বেরিয়ে পড়ি। আইরে অবুঝ নারী, তুমি বুঝতে পারলে না আমি হলাম দেবতাদের গুরুদেব আর তুমি হলে দেবতাদের গুরু মাতা। আজ এত বড় মান সম্মান জলাঞ্জলি দিয়ে তুমি এক পুত্রতুল্য পরপুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেলে, এই অপমান এ পরমদার আমি কেমন করে দেব সমাজে দেখাবো? আজ সারা জগতের মানুষ আমার দিকে আঙুল তুলে বলবে দেবগুরু বৃহস্পতির সহধর্মিণী পরপুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেছে, এই পরপুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেছে, পরপুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেছে। এদিকে চন্দ্রদেব ও তারা দেবী তারা একে অপরের রূপে মোহিত হয়ে কাম মানে জর্জরিত হয়ে নির্জন কারণে করেছেন আগমন। এই জীবনটা যদি তারা তুমি শুধু সত্যি বলছো, তারা তুমি সুখে পেয়েছো, তুমি প্রিয় তুমি আমি যে তোমার বলো, সুখে দিয়া ভালোবেসে তুমি সত্যি বলছো তারা প্রিয় আমি যে তোমার সুখে দিয়া ভালোবেসেছি প্রিয় আমি যে তোমায় সুখে দিয়া ভালোবেসেছি। জানো জানো যা আমি তোমার মুখ ভরে ঘুম করে দেহ ভরে আলিঙ্গন করে আমি যে সর্বস্ব অনুভব করছি চাঁদ, আমি যে সর্বস্ব অনুভব করছি বলি চাঁদ, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? তুমি কোনোদিন আমায় ছেড়ে দূরে চলে যাবে না তো? না না প্রিয় না, জীবনে মরণে আমি কোনোদিন তোমায় ভুলতে পারবো না প্রিয়। আর সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু তোমার আমার প্রেম কেউ কোনোদিন ছাড়াতে পারবে না। আমি সারা জীবন তোমার দুই বাহু এইভাবে ধরে রাখবো আর আদর করে বলবো, কি বলবে? তোমার না খেদিব না ছাবিয়া
এখানে দিব দুল, আর কি দেবে গো? সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কুল গো, সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কুল। পায়ে দিব পায়ের তোরা গজমতির হাত, আর কি দেবে? আরো দিব ভালোবাসা নাই বলে এই পিড়িতের আগুনে তোর ফুটবে বিয়ের ফুল, সুন্দর তুই রাখিস আমার জাতিমান ফুল গো, সুন্দরী তুই রাখিস আমার কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব দৃশ্য! নির্লজ্জ বেহায়া আজ রূপ সৌন্দর্যের অহংকারে বশীভূত হয়ে গুরুপত্নীকে হরণ করে তুমি তার সাথে পাপ কর্মে লিপ্ত হয়েছ। তুমি কি ভুলে গেছো পাপী, কোন নারী হলো সহধর্মিণী আর কোন নারী হলো মা? যদি এখনো ভালো চাও তাহলে আমার তারা দেবীকে আমার কাছে ফিরিয়ে দিয়ে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত। গুরুদেব, তারা দেবী তো আর এখন আপনার সহধর্মিণী নয়, সে হলো এখন আমার বাগদত্তা। তাছাড়া আমি তো তারা দেবীকে হরণ করে নিয়ে আসিনি, সে স্বেচ্ছায় ভালোবেসে আমার সাথে চলে এসেছে। তাই ওকে ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকে না, সে শুধু আমার আর আমার। তাহলে ছুড়ে যাও ছাড়, যে রূপ সৌন্দর্যের বসে বশীভূত হয়ে ওই কামাতুরা নারী আজ আমার মতো স্বামীকে পরিত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছে, তোমার এই রূপ যৌবন ভরা দেহ আর বেশি দিন থাকবে না। যাও, আজ আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে তুমি ক্ষয় রোগে জর্জরিত হবে, প্রতিদিন একটু একটু করে ক্ষয় হতে হবে, 15 দিনের মধ্যে তুমি একেবারে শেষ হয়ে যাবে। এই করতে আজ সামান্য কারণে আমায় এত বড় অভিশাপ দেবে না। আপনার নামায় অভিশাপ আপনি ফিরিয়ে না। আজ গুরুপত্নীকে হরণ করে তুমি তার সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যে পাপ কর্ম করে ফেলেছ, তার জন্য আমি তোমায় কিছুতেই ক্ষমা করতে পারবো না। তবে হ্যাঁ, তোমার এই পাপের ক্ষমা একমাত্র দেবাদিদেব মহাদেব, তিনি কিছুটা হলেও করতে পারবে। বলিও সুন্দরী তারা দেবী, এইবার আমিও দেখতে চাই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তারা দেবী, তারা দেবী, আজ আমি যে সামান্য কারণে অভিশপ্ত হয়ে গেলাম। তারা দেবী, আজ আমি যে অভিশপ্ত হয়ে গেলাম। জান, তুমি শান্ত হও জান। আমি বলছি কি, তোমার এই অভিশাপ কিছুতেই ফলবে না, কারণ তুমি তো আমায় হরণ করে নিয়ে আসনি। আমি স্বেচ্ছায় ভালোবেসে তোমার সাথে চলে এসেছি। তাই তুমি গুরুদেবের কথা না ভেবে তুমি শুধু আমার কথা ভাবো জান, তুমি আমার রূপের কথা ভাবো, তুমি আমার যৌবনের কথা ভাবো। এসো আমরা পুনরায় যৌবন সাগরে হারিয়ে যাই। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার হাত পা কেন কাঁপছে, আমার মাথাটা কেন ঝিমঝিম করছে,
সাহেব আবার বলতে শুরু করেছে, বলবি তো আমি আমি যে মহাপাপী। এসো এসো তারা দেবী, তুমি তুমি আমায় একটু শক্ত করে ধরো তারা দেবী, তুমি আমায় একটু শক্ত করে ধরো। না না চাঁদ, আমি আর তোমায় কিছুতেই স্পর্শ করতে পারবো না, কারণ তোমার থেকে তো আমিও কম পাপী নয়। আজ আমি একটু স্বামীর সুহাগিনী নারী হয়ে তোমার মতো এক বড় পুরুষের হাত ধরে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। আমি ভেবেছিলাম তোমায় নিয়ে অনেক সুখী হবো চাঁদ, কিন্তু আমার সে ভুল আজ ভেঙে গেছে। নারীরা সুখী হয় তার প্রথম স্বামীর কাছে, যে স্বামী তাকে অগ্নি সাক্ষী দেখে হাতে শাখা সেটাই সিঁদুর গলায় মালা পরিয়ে তাকে বধূরূপে আপন করে দেয়। আজ আমি ছুটে চললাম আমার সেই পূর্ব স্বামীর কাছে। আজ সে আমায় যতই লাঞ্ছনা করুক, যতই অপমান করুক, তবু সে আমার স্বামী, আমার স্বামী দেবতা। আমি চললাম চাঁদ, আমি চললাম। আজ তুমি আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেলে। যাবে তো আমি আমি যে মহাভাবী, আজ আমি গুরু বন্দিকে হরণ করে তার সাথে পাপ আজ আজ আমার কাছে কেউ নেই, আজ আমার ভাই নেই, বন্ধু নেই, সমাজ নেই। আজ আমার দেহ হয়েছে হীন, আমার শক্তি হয়েছে হীন, আমার আয়ু মাত্র আর 15টা। শুধু দর্শক মন্ডলী, এদিকে দেবগুরু বৃহস্পতির অভিশাপে চন্দ্রদেব ক্ষয়রোগে জর্জরিত হতে হতে ওই পুষ্পকাননের মধ্যে পড়ে রইলেন। আর ওদিকে পুরাণ প্রমাণ অনুযায়ী চন্দ্রদেবের ছিল নাকি শাখা সারা রমণী, কিন্তু চন্দ্রদেব কোনোদিনই তাদের স্ত্রী বলে এতটুকু ভালোবাসত না। তাই তারা কিভাবে স্বামীর ভালোবাসা পাওয়া যায়? আজ তারা দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করে তারা মানত করবে যেন স্বামীর ভালোবাসা পায়। তাই তারা সকলে ছুটে আসছে সেই পুষ্প কারণে পুষ্প আহরণের জন্য।
কিন্তু কোনোদিন তো আমরা ভূত বলে কোনো কিছু জানি না। চল আমরা সকলে মিলে গিয়ে দেখি সে ভূত না অন্য কিছু। বেশ, তাহলে চলো আমরা সকলে মিলে হাত ধরে ধরে করে এগিয়ে যাই। চলো, 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 চলো। আরে, আরে এ তো ভূত নয়, একেবারে আমসি হয়ে শুকিয়ে যাওয়া যেন এক মানুষের প্রতিচ্ছবি। ভালো করে চেয়ে দেখ, এর কপালে যেন রয়েছে চন্দ্র তিলক। তবে কে? কেউ? আরে এ যে আমাদের স্বামী চন্দ্র। ওরে, ওরে বোনেরা, আজ আমরা সকলে মিলে একে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করার পর এর কাছ থেকে আমরা জেনে নেব কেন তার এমন দশা হয়েছে। আয়, আয় বোনেরা, আজ আমরা একে সকলে মিলে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাই। না, না দিদি না, যে স্বামী বিয়ের পর দিন থেকে কোনোদিন আমাদের স্ত্রী বলে এতটুকু স্বীকার করেনি, আজ আমরা তার সেবা যত্ন করা তো দূরের কথা, আমরা তাকে স্পর্শ করতেও পারবো না। আমরা চললাম দিদি, আমরা চললাম। কি বললো স্বামী? বলো তোমার কেন এমন দশা হয়েছে স্বামী? তুমি আমায় কে? কে তুমি রমণী? আমি আমি তো তোমায় চিনতে পারছি না। বলো, বলো তুমি কে? স্বামী, তুমি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার সহধর্মিনী রোহিণী। তুমি আমায় খুলে বলো, তোমার কেন এমন দশা হয়েছে? রোহিণী, আমি যে মহাপাপ কর্ম করে ফেলেছি রোহিণী। আমি গুরু পত্নী তারা দেবীকে হরণ করে তার সাথে আমি প্রেম নিবেদন করেছি। তাই গুরুদেব আমায় অভিশাপ দিয়েছে। ক্ষয় রোগে জর্জরিত হতে হতে 15 দিনের মধ্যে আমি একেবারে শেষ হয়ে যাব। তুমি বলো না, স্বামী, তাহলে তোমার সেই প্রিয় তোমার তারা দেবী কোথায় স্বামী? তোমার সেই প্রিয় তোমার তারা দেবী এখন কোথায়? রোহিণী, যখন গুরুদেবের অভিশাপে আমার ক্ষয়রোগ হতে শুরু করলো, সে তখন আমাকে পরিত্যাগ করে চিরজীবনের মতো তার পূর্ব স্বামীর কাছে ফিরে গেছে। জানে তো আমি যে মহাপাপী, আমার মতো পাপীর কাছে কেউ কি কোনদিন থাকবে? রোহিণী, আমি তো তোমাদেরও কম কষ্ট দিইনি, তার জন্য তুমি আজ আমায় ক্ষমা করে দিও। রোহিণী, আমি তোমার বেশি দিন বাঁচবো না। আজ আমার দেহ হয়েছে হীন, শক্তি হয়েছে হীন, আমার আয়ু মাত্র আর 15টা। রোহিণী, আমার শেষ অনুরোধ, এই কয়েকটা দিন অন্তত তুমি আমার পাশে থাকো রোহিণী। এই কয়েকটা দিন আমার পাশে থাকো। আমি তো আর বাঁচবো না রোহিণী। আমি আমি তোমায় অত সহজে মরতে দেব না। স্বামী দেবতা, আমি যদি প্রকৃত ঈশ্বরী নারী হয়ে থাকি, যদি আমি প্রতিদিন দেবাদেবী মহাদেবের চরণে পুষ্প নিবেদন করে থাকি, তাহলে দেবাদেবী মহাদেব আপনি যেখানেই থাকুন না কেন, আমার স্বামী দেবতাকে আপনি সুস্থ করে দিন থাকুন। আমার এই শাখা সেতুকে রক্ষা করুন। চলো আমি
স্বামী হারা নারী জীবন বেকার হাই রে দুনিয়া স্বামী হারা নারী জীবন বেকার হাই রে দুনিয়া
তাহলে তাহলে কে সেই অভাগিনী নারী? আমি আমি ঠাকুর, আমি জন্মদেবের সহধর্মিণী নাম আমার আমার আমি গুরু পত্নীর সাথে করেছে সহবাস, এই গুরু পত্নীকে করেছে হরণ। তাই গুরুদেবের অভিশাপে এই 15 দিনের মধ্যে এর ক্ষয় রোগে হইবে মরণ। আমার স্বামীর অভিশাপ পূর্ণ হতে আর মাত্র একটা দিন বাকি আছে। আপনি আমার স্বামীর জীবন রক্ষা করুন ঠাকুর, দয়া করে আমার শাখা সেতুকে আপনি রক্ষা করুন। রোহিণী, তুমি শান্ত হও রোহিণী, তুমি শান্ত হও। আমি তোমার স্বামীকে রক্ষা করতে পারবো, কিন্তু আমি তো তাকে সুস্থ করতে পারবো না। তুমি এক কাজ করো রোহিণী, তোমার মৃত্যু পথযাত্রী রোগাধীর্ণ স্বামীকে তুমি আমার জন্য ধরা মস্তকে খনন করো, স্থাপন। তুমি তাই হোক ঠাকুর, আজ আপনার কথা মতো আমার এই মৃত্যু পথযাত্রী স্বামীকে আপনার জন্য ধরা মস্তকে স্থাপন। এই দেখো, এই দেখো রোহিণী, আর তোমার কোনো ভয় নেই। তোমার স্বামী আজ থেকে, এখন থেকে সে যেমন আছে ঠিক এমনি থাকবে। 15 দিন কেন, 15 বছর ধরে থাকলেও তার আর কোনো ক্ষতি হবে না। এখানে দেবগুরু বৃহস্পতির অভিশাপ কিছুতেই আর প্রবেশ করতে পারবে না। যাও, এবার তুমি দেবগুরু বৃহস্পতির কাছে যাও, তার কাছ থেকে জেনে নিও কিভাবে তোমার স্বামী তার অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। এসো, এসো হে নন্দী, এসো হে ভৃঙ্গি, আমরা রোহিণী দেবীকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি। এদিকে দেবগুরু বৃহস্পতি আজ বড় দুঃখে দুঃখিত হয়ে তিনি সীতা পূজা করিবার লাগি নিজ গৃহ মন্দিরেই করেছেন আগমন। তুমি আমার প্রভু, ও ভোলানাথ, তুমি আমার প্রভু।
আমায় ক্ষমা করো। এ কি? তুমি কেন আমার কাছে ফিরে এসেছো? যাও, তুমি দূর হয়ে যাও। তোমার মতো নির্লজ্জ বেহায়া কোনদিন নারী মুখ আমি আর এই জীবনে দেখতে চাই না। তুমি যে আমার স্বামী দেবতা, তাই আমার জীবনের সমস্ত পাপের ক্ষমা করার জন্য আজ আমি তোমার চরণ তলে ফিরে এসেছি। তুমি আমায় একটু মনের সুযোগ দাও। যাও, শয়তানি, তোর মতো পাপীর মুখ আর আমি দেখতে চাই না। নইলে আজ আমি তোকে মারতে মানুষ আমি, তুমি আমায় যত পারো মারো, তবু আমার পাপের ক্ষমা করে না। মারো 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 স্বামী যত চেষ্টা আর তুই কি করেছিস? যখন চাঁদের রূপ ছিল, যখন চাঁদের যৌবন ছিল, তুই তার সাথে আনন্দেই সাগরে ডুবে রইলি। আর যখন তার অভিশাপে ক্ষয় হতে শুরু
বুঝি অতি সুকর্ম করেছে, তাই না? গুরুদেব, এরা তো দুজনেই সমান দোষী, এরা তো দুজনেই সমান পাপী। তাহলে কেন আপনি আমার স্বামীকে এত বড় শাস্তি দিলেন, আর একে কোনো শাস্তি দিলেন না? এ অতি সুন্দরী আপনার সহধর্মিণী বলে, নাকি এর প্রতি আপনার কোনো দুর্বলতা আছে বলে? বলো, আজ আপনি আমায় জবাব দিন। আমি আপনার চলতে আমি আমায় অভিশাপ দিও না। আমি তোমার স্বামী ভক্তি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি, কিন্তু রোহিণী, তুমি তো বড় দেরি করে আমার কাছে এসেছো। আমি গতকাল রাত্রিতে তোমার স্বামীকে এক ঘন্ট শশার নেই ওই আকাশে লক্ষ্য করেছিলাম, কিন্তু আজ তো আমি তাকে দেখতে পাচ্ছি না। তাহলে আজকে তার অভিশাপের শেষ দিন। তুমি বড় দেরি করে এসেছো রোহিণী, তুমি আমার কাছে বড় দেরি করে এসেছো। আমার স্বামীকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি, সেখানে আপনার অভিশাপ আর কিছুতে প্রবেশ করতে পারছে না। সেখানে সে 15 দিন কেন 15 বছর থাকলেও সে যেমন আছে ঠিক তেমনি থাকবে। কি বললে রোহিণী? তাহলে বলো, তোমার স্বামীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো, যেখানে আমার অভিশাপ আর প্রবেশ করতে পারছে না? আমার স্বামীকে আমি বিবাদীদের মহারূপের জন্যই লুকিয়ে রেখেছি। ধন্য নারী, তোমার স্বামী ভক্তি আমাকে মুগ্ধ করেছে। যাও রোহিণী, তুমি তোমার ওই রোগা জীর্ণ স্বামীকে লয়ে ওই সঙ্গীতের জলে স্নান করাবে যাও। ওই সঙ্গীতের জলে স্নান করাবে, সে আমার অভিশাপ থেকে মুক্তি লাভ করবে, এমনকি সে তার আগের পূর্ণ রূপ ফিরে পাবে। আমি তাই করবো। তবু করুণী, ভাবিনি নারী, আমি আসছি। আমার স্বামীকে লয়ে এখন আমি সঙ্গীতেই চলে যাবো। আমি সঙ্গীতেই চলে যাবো। আমি সঙ্গীতেই চলে যাবো। দেখলি হতচ্ছাড়ি, নারী কাকে বলে দেখলি? শুধু রূপেই নারীর আসল পরিচয় নয়, তার মধ্যে শ্রদ্ধা, ভক্তি, মায়া, মমতা থাকতে হয়। কিন্তু তুই তো তা করলি না। আজ আমার মুখে চুনকালি দিয়ে তুই যে পাপ কর্ম করেছিস, তার জন্য আজ আমি তোকে শান্ত হওয়া করবে। তারা দেবিকারা প্রিয়ত নির্যাতন করবে না, কারণ নারী হত্যা মহাপাপ। কি বললে ব্রহ্মদেব, কি বললে বিষ্ণুদেব, কি বললে মহেশ্বর? নারী হত্যা মহাপাপ। কিন্তু আমার সহধর্মিনী তারা দেবী যে অপকর্ম করেছে, তার জন্য এর মৃত্যু কাম্য। শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। একবার ভেবে দেখুন, যেহেতু আমরা সৃষ্টি তত্ত্বের মধ্যে রয়েছি, তাই তারা দেবী যে অপকর্ম করেছে সেটা হয়তো কোনো সৃষ্টি তত্ত্বের মধ্যেই পড়বে। হ্যাঁ, কি বললে ব্রহ্মদেব, কি বললে বিষ্ণুদেব, কি বললে মহেশ্বর? আমার তারা দেবী যে অপকর্ম করেছে সেটা কোনো সৃষ্টি তত্ত্বের মধ্যেই পড়বে। কিন্তু এটা তো অতি ঠিক কথা যে আমার সহধর্মিনী তারা দেবী ওই চন্দ্রদেবের সাথে পালিয়ে গিয়েছিল। এটা তো অতি সত্য ঘটনা, এটা তো অতি সত্য ঘটনা। কিন্তু সে তো তার আগের পূর্ণ ফিরে পেল না।
তোমার এই প্রশ্নের আর জবাব দিতে পারবো না। যাও, 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 রোহিণী, তুমি ব্রহ্মদেবের কাছে যাও, হয়তো ব্রহ্মদেব তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবে। কোথায় কোথায় সৃষ্টি করতে ব্রহ্মদেব, কোথায় আছেন প্রভু? বলুন বলুন প্রভু, আমার স্বামীকে সমৃদ্ধি স্নান করাবার পরে কেন সে তার পূর্ণ রূপ ফিরে পেল? রোহিণী, তুমি শান্ত হও, তোমার স্বামী তার পূর্ণ রূপ অবশ্যই ফিরে পাবে, তবে আজ বা এক্ষুনি নয়। সে যেমন করে একটু একটু করে ক্ষয় হতে হতে প্রায় শেষ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে একটু একটু করে সুস্থ হতে হতে সে তার আগের পূর্ণ রূপ ফিরে পাবে। এইভাবে পূর্ণ রূপ থেকে শেষ হয়ে যাবে, আবার সে শেষ হয়ে পূর্ণ রূপে ফিরে আসবে। এই অবস্থা তার মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ তা আজ থেকে চক্রাকারে চলতেই থাকবে। আমি আর ওইভাবে বাঁচতে চাই না, ওইভাবে বাঁচতে চাই না। আমাকে পুনরায় অভিশাপ করুন, আমি মৃত্যু চাই, আমি মৃত্যু চাই, আমাকে পুনরায় অভিশাপ। চন্দ্রদেব, তুমি শান্ত হও চন্দ্রদেব, এ তো তোমার অভিশাপ নয়, এ হলো ভাগ্যের পরিহাস, নিয়তির খেলা। আজ তোমাকে নিয়ে শুরু হবে নতুন নতুন সৃষ্টিতত্ত্ব। তুমি এক মনে শোনো সেই কথাগুলো। ব্রহ্মদেব বলুন, আপনি চন্দ্রদেবকে ভালোভাবে বুঝিয়ে বলুন। শোনো শোনো চন্দ্রদেব, তুমি দেবগুরু বৃহস্পতির অভিশাপে ক্ষয় হতে হতে প্রায় একেবারে শেষ হয়ে গিয়েছিলে, কিন্তু তোমার সহধর্মিণী রোহিণী যেদিন তোমায় দেবাদিদেব মহাদেবের জন্য লুকিয়ে রাখলো, সেদিন সারা জগৎবাসী কেউ আর তোমায় এতটুকু দেখতে পেল না। সারা রাত্রিটা ঘোর অন্ধকারে ঢেকে রইল। সেদিন এক নতুন তিথির সৃষ্টি হলো, যার নাম হলো অমাবস্যা। তারপর তোমায় সংতীর্থে স্নান করাবার পরে তুমি একটু একটু করে সুস্থ হতে শুরু করলে। এইভাবে একটু একটু করে সুস্থ হতে হতে যেদিন তুমি তোমার আগের পূর্ণ রূপ ফিরে পাবে, সেদিন আরেক তিথির সৃষ্টি হবে, যার নাম হবে পূর্ণিমা। এইভাবে অমাবস্যা থেকে পূর্ণিমা, পূর্ণিমা থেকে অমাবস্যা, এই 14টা দিন হবে এক একটা তিথি, তারাই হবে একত্র চতুর্দশ। আর এই অমাবস্যা পূর্ণিমা চতুর্দশ তিথিকে কেন্দ্র করে আজ থেকে নির্ধারিত হবে দিন, ক্ষণ, মাস, বছর, পাঁচই পুঁথি। আর শোনো কি, তোমার এই 15 তিথির মধ্যেই পূজিত হবে স্বর্গের সমস্ত দেবদেবী। তবে তাই হবে প্রভু, তাই হবে। ভাগ্যের এই নিয়মের খেলাকে আজ আমরা নতুন মস্তকের শিকার করে দিলাম। শোনো শোনো রোহিণী দেবী, তুমি শোনো, তোমার এই স্বামী ভক্তি থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা মহাসতী ও মমতাময়ী নারী রূপে পরিগণিত হবে। আর হে দেবী তারা, বলি হে দেবী তারা, তোমার এই স্বামী সঙ্গ পরিত্যাগ করা থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা অসতী ও অলঙ্কিনী নামে যুগে যুগে আখ্যা পাবে। তাই হবে, তাই হবে ঠাকুর, তাই হবে। শোনো, আজ থেকে জগতের মানুষ অমাবস্যা, পূর্ণিমা ও চতুর্দশ তিথিকে সঙ্গী করে কাটাবে তাদের সমস্ত জীবন। তারা চন্দ্র, তারা রোহিণীকে যুগে যুগে করবে স্মরণ। শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতন্ত্রের পূর্ণ বিবরণ।
নমস্কার। জয় শিব শম্ভু।